বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ, বোর্ড পরিচালকের পদত্যাগ, টি-20 বিশ্বকাপে খেলতে না যাওয়া, নানা কারণেই ক্রিকেট থাকতে পারত আলোচনায়। তবে বিসিবি সবকিছুকে পাশ কাটিয়ে সামনে এনেছে সাকিব আল হাসানকে। অনেকেই যার শেষ দেখে ফেলেছিল, সেই সাকিবকে খোদ বিসিবি আবারও ফেরাতে চাই লাল সবুজের জার্সিতে। যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। আর সাকিব আল হাসান যদি অন্যান্য গ্লোবাল যেই টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি প্রোভাইড করবে। হোম অ্যান্ড অ্যাওয়ে সকল সিরিজের জন্যই তার নাম সিলেকশন প্যানেলের অ্যাভেলেবিলিটির জন্য বিবেচনা করা হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে সাকিব বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে না পারলেও খেলেছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। স্বীকৃত লিগগুলোতে সাকিবের পারফরম্যান্সের দিকে তাকালেই বোঝা যায়, জাতীয় দলের বাইরের সময়টাও দারুণ কাটিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। সাকিব আল হাসান সবশেষ খেলেছেন আইএল টি-20তে, যেখানে 8 ম্যাচে 115 রানের সাথে উইকেট পেয়েছেন 3টা। এর আগে গেল বছর পিএসএলে শেষ সময়ে যোগ দিয়ে খেলেছেন মাত্র 3 ম্যাচ। ব্যাট করার সুযোগ না পেলেও 1 ম্যাচে 4 রান দিয়ে 1 উইকেট নিয়ে জানান দিয়েছিলেন নিজের উপস্থিতি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 11 ম্যাচে সাকিবের ব্যাট থেকে আসে 180 রান। 1 ম্যাচে মাত্র 11 রান দিয়ে 3 উইকেট নেয়া সাকিবের আসরে মোট উইকেট সংখ্যা 6। কানাডার লিগ গ্লোবাল টি-20তে 6 ম্যাচ খেলা সাকিব উইকেট পেয়েছিলেন 7টি, তবে ব্যাট হাতে রান করেছেন মাত্র 70। দেশের জার্সিতে খেলতে না পারা সাকিব গ্লোবাল সুপার লিগেও খেলতে পারেননি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের জার্সিতে। কিন্তু তাতে কি, বিশ্বসেরা এই অলরাউন্ডারকে তো আর থামিয়ে রাখা যায় না। রংপুরের হয়ে খেলতে না পারলেও এই আসরে সাকিব খেলেছেন দুবাই ক্যাপিটালসে। আসরে সাকিবের অর্জন 4 ম্যাচে 72 রান আর 5 উইকেট, যেখানে 1 ম্যাচেই অপরাজিত 58 রান এবং 4 উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান। জাতীয় দলে খেলতে না পারা সাকিবের এই পারফরম্যান্সই যথেষ্টই হওয়ার কথা জাতীয় দলে তার সুযোগ পাওয়ার জন্য, কিন্তু চাইলেই তো আর সব করা যায় না। এর আগে দুবাই পর্যন্ত এসেও ফিরে গেছেন মিস্টার 75। যে সরকারের নির্দেশনায় ভারতে টি-20 খেলতে গেল না বাংলাদেশ, সেই সরকারকে বিসিবিকে ক্লিয়ারেন্স দিয়েছে বিচারাধীন মামলার আসামি সাকিবকে ফেরাতে। টিম লিস্টে শেষ পর্যন্ত সাকিবের নাম না উঠলে আগের কথাই ধরে নিতে হবে সত্যি হিসেবে। বিসিবি নিজেদের সমালোচনা এড়াতেই সামনে এনেছেন সাকিব আল হাসানকে, ব্যবহার করেছেন ট্রাম্প কার্ড হিসেবে। আর এমন কিছু হলেই দেশের ক্রিকেটে রচিত হবে আরও এক কলঙ্কিত ইতিহাস। সাদাতুর রাফি, 71।